নারীরা যখন নিজের বাক স্বাধীনতা নিয়ে চলতে চায়, উচ্ছৃঙ্খল নারীরা, সব নারীরা কিন্তু বলছি না, নারীদের মধ্যে কিন্তু শঙ্কিনী পদ্মিনী অনেক ধরনের নারী রয়েছে। কিছু নারী আছে উচ্ছৃঙ্খল নারী, যারা হচ্ছে নিজের ইচ্ছে মতো চলতে চায়। তারা কখনো স্বামীর কন্ট্রোল মানে না, স্বামীর বাধা মানে না, স্বামীর কোনো কথাই শোনে না। আরেকটা বিষয় রয়েছে, কিছু পুরুষ আছে উচ্ছৃঙ্খল পুরুষ। কিছু নারী আছে উচ্ছৃঙ্খল নারী, যাদের ফালায় পড়ে পুরুষ মানুষের জীবন একবারে নিঃস্ব হয়ে গেছে। আবার কিছু পুরুষ মানুষ আছে এত ভদ্র নারী, মানে এই পৃথিবীতে মানে কিছু নারী আছে যারা হচ্ছে মানবিক নারী, মন থেকে অনেক স্যাক্রিফাইস করে, যারা হচ্ছে মানে এই পৃথিবীতে আদর্শশীল নারী, যারা চায় নিজের সংসারটাকে টিকিয়ে রাখার জন্য। তারা কিন্তু সংসারটা টিকিয়ে রাখার জন্য তার স্বামীকে বারবার 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 ক্ষমা করে দেয়, কিন্তু কখন সেখান থেকে আর ক্ষমা করতে পারে না জানেন? যখন পুরুষ মানুষটা তার সমস্ত মানে অন্যায়ের ভার এত বেশি বেড়ে যায় তার স্ত্রীর প্রতি, যখন আর সহ্য করতে পারে না, তখন সেই আদর্শশীল নারীটা তার স্বামীকে ত্যাগ করতে বাধ্য হয়। এরকম কিছু এই পৃথিবীতে উচ্ছৃঙ্খল নারীও রয়েছে, যারা হচ্ছে স্বামীকে কোনো পাত্তাই দেয় না, যারা স্বামীর কোনো কথাই শোনে না, স্বামীর কন্ট্রোলে থাকে না, নিজের ইচ্ছে মতো চলতে চায়। সংসার করতে চাইলে কিন্তু নারীরও অনেক স্যাক্রিফাইস করতে হয়, পুরুষ মানুষেরও অনেক স্যাক্রিফাইস করতে হয়। নারীরও অনেক ভালো হতে হয়, পুরুষেরও অনেক ভালো হতে হয়। শুধুমাত্র যে আমি পুরুষ মানুষের দোষ বলবো সেটা কিন্তু নয়। এই পৃথিবীতে এমন কিছু পুরুষ মানুষ আছে যাদেরকে দেখলে তাকায় থাকতে ইচ্ছা করে, যাদেরকে দেখলে ভালোবাসতে ইচ্ছে করে, যাদেরকে দেখলে আদর করতে ইচ্ছা করে, যাদেরকে দেখলে জীবন সঙ্গিনী হিসাবে পেতে ইচ্ছা করে। এরকম পুরুষ মানুষও এই পৃথিবীতে রয়েছে, আদর্শশীল পুরুষ, মায়াবিনী পুরুষ, ভদ্র পুরুষ, সব পুরুষ, নরম পুরুষ মানুষ। আর এই পৃথিবীতে কিছু পুরুষ মানুষ আছে যাদেরকে দেখলেই ঘৃণা জন্মায়, যাদের কথা ভাবলে মনে হয় যে হাজার হাজার বছর পিছনে চলে গেলেও সেই পুরুষ মানুষের কথা নামটাও যেন মুখে না আসে। এরকম পুরুষ মানুষও এই পৃথিবীতে রয়েছে। মানুষের কাছে নিজেকে প্রেজেন্ট করবে, সে এতটাই ভালো, মানে সে মুগ্ধ হয়ে যায় তাকে দেখে, কিন্তু তার ভিতরে যে কতটুকু গোলযোগ রয়েছে সেটা সে নিজে কখনো সেটাকে তলায় দেখতে চায় না। সে নিজে কখনো সেটাকে পরোয়ারই করে না যে সে কি 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 ভুল তার স্ত্রীর সঙ্গে করেছে, কি কি অন্যায় তার স্ত্রীর সঙ্গে সে করেছে। একটা পুরুষ মানুষ কিন্তু বিয়ে করেই একটা নারীকে তার কর্তব্য শেষ হয়ে যায় নাই। পুরুষ মানুষের জন্য হাজারটা কর্তব্য তার স্ত্রীর প্রতি রয়েছে। আর একজন নারী, তারও কর্তব্য রয়েছে তার স্বামীর প্রতি, অনেক অনেক দায়িত্ব কর্তব্য পালন করা, মাঝে মধ্যে স্বামীর কথা শোনা। স্ত্রীটা তখনই ছেড়ে চলে যায় যখন আর সেই স্বামীটাকে সে আর সহ্য করতে পারে না। কখনো কোনো আদর্শশীল নারীরা সহজে কোনো পুরুষ মানুষকে ছেড়ে চলে যায় না। আর নারীরা, পুরুষ মানুষের গুণটা আমি এখন বললাম যে কত গুণের অধিকারী একজন পুরুষ মানুষ হতে পারে। একটা পুরুষ মানুষ একটা নারীর কাছ থেকে কখন মুখ ফিরিয়ে নিয়ে যায় জানেন? যতটুকু সময় সেই পুরুষ মানুষটা তার কন্ট্রোলে রাখতে চায় তার স্ত্রীকে, তার ভালোবাসার মানুষকে, তার নারীটাকে, সে তখন তাকে বলে এটা করো না, এটা ভালো না, এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে না, অনেক কিছু বলে। যেমন নারী তোমাকে পুরুষ মানুষ যখন বাধা দেয়, তোমাকে কথা বলে, তোমাকে আগলে রাখতে চায়, তোমার পছন্দ হয় না। তোমার পুরুষ মানুষ যখন একসময় দেখবা একটা পুরুষ মানুষ নারীর প্রতি দায়িত্ব কর্তব্য মানে আদেশ নির্দেশ দেওয়া ভুলে গেছে, তখন তুমি নারী মনে করো তুমি জিতে গেছো। তুমি জিতে গেছো না, তুমি হেরে গেছো। কারণ তখনই তুমি ভাববা যখন দেখবা তোমার যে অধিকারে রয়েছে, যে পুরুষ মানুষটা কখনো তোমার প্রতি অধিকার ফলাবে না, কখনো তোমাকে আদেশ দিবে না, নির্দেশ দিবে না, কখনো তোমার কোনো কাজে বাধা দিবে না, তোমার যা ইচ্ছে করছো, যা ইচ্ছে তুমি করতে চাচ্ছ, তখনও সে কিছু বলে না। তখন মনে করবা সে আর তোমার নেই, তোমার কন্ট্রোলে নেই, তোমার কন্ট্রোল থেকে সে বেরিয়ে গেছে আর তুমি তাকে হারিয়ে ফেলেছ। পুরুষ মানুষরাও অনেক গুণের অধিকারী এই পৃথিবীতে রয়েছে। সব পুরুষ মানুষ যে খারাপ আমি সেটা বলবো না। মানুষের দেখবেন মানে যে হাতের দুটো ফিট আছে, এক ফিট ভালো দেখতে সাদা, আর এক ফিট কালো। পুরুষ মানুষও এরকম পৃথিবীতে রয়েছে, সুপুরুষ নামে পরিচিত এই পৃথিবীতে। তার অর্ধাঙ্গিনীর কাছে সুপুরুষ নামে পরিচিত। আর কিছু কিছু পুরুষ মানুষ আছে
নারীদের কাছে মানে সে আর কি সেটা ব্যাখ্যা দিলাম না। আর কিছু নারী এই পৃথিবীতে রয়েছে যারা এই সুপুরুষদের জীবনটা ধ্বংস করে দিয়েছে। এরকম আমাদের পৃথিবীতে নারী রয়েছে যেগুলোকে বলে নষ্টা নারী। তো কি বলবো বুঝছেন, সেই পুরুষ মানুষগুলো যখন একটা আদর্শ পুরুষ মানুষগুলো যখন একটা নারীর জীবন থেকে চলে যায়, তখন সেই নারীটা অনেক পরে বুঝতে পারে, যখন আর হাত বাড়ালে সেই পুরুষ মানুষটাকে ধরতে পারবে না। তখন সেই নারীগুলো বেদনার ভরা বুক নিয়ে দরজায় দরজায় ঘুরতে থাকে। সেই ধরনের পুরুষ মানুষ আর কখনোই তার জীবনে এসে ধরা দেয় না। হয়তো সে ফ্রি জীবন কাটায়, কিন্তু সেই জীবনটা তার একসময় বিষে ভরে যায়। আর তখনই সে দুঃখ ভরা মন নিয়ে কাঁদে, সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি, কই যা মরি রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলা রে। তো আজকের ভিডিওটা আমার ভাই এবং বোনদের জন্য, যে আদর্শ নারীরা এই পৃথিবীতে রয়েছেন, যারা একটা পুরুষ মানুষের জীবনে আপনারা এসেছেন, সেই পুরুষ মানুষদেরকে, আমার ভাইদেরকে বলবো, সেই আদর্শবান নারীটাকে আগলে রাখুন। আর যে নারীদের জীবনে যে আদর্শবান পুরুষটা আসছে, সেই নারীদেরকেও বলবো, আদর্শবান পুরুষ যদি একটা জীবনে পাও, তাকে আগলে রাখো। এই পৃথিবীতে এমন কোনো পুরুষ মানুষ আছে যা তার স্ত্রী রাস্তায় কাজ করলে তার ভালো লাগে, তার স্ত্রী বাসা বাড়িতে কাজ করলে ভালো লাগে, তার স্ত্রী ছিঁড়া কাপড় পরে থাকলে ভালো লাগে, তার স্ত্রী কাজ করে খাওয়ালে তার ভালো লাগে? সেই পুরুষ মানুষদেরকে আসলে পুরুষ মানুষের কাতারে ধরা যায় না। যে পুরুষ মানুষ তার নারীটার ব্যথায় ব্যথিত হয়, তার পুরুষ মানুষ তার স্ত্রীর সম্মানে আঘাত লাগলে সে কষ্ট পায়, সেগুলো হচ্ছে পুরুষ মানুষ। তো প্রিয় বন্ধুরা, আজ আমার ভাই এবং বোনদেরকে নিয়ে এই ছোট্ট ভিডিওটা দিলাম। যারাই আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেল থেকে যারা দেখবেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। যারা দেশে এবং দেশের বাইরে প্রবাসে রয়েছেন, আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি আমার তরফ থেকে এক বুক ভালোবাসা আর সালাম। বন্ধুরা, আরেকটি কথা বলতে চাই আমার প্রিয় বন্ধুর জন্য। আপনার প্রাণপ্রিয় পুরুষটা যদি দেশের বাইরে থাকে, তাকে বারবার ফোন করে খবর নিন, সান্ত্বনা দিন, তার সঙ্গ দিন বাংলাদেশে থেকে। বুঝতে পেরেছেন? আর যদি কোনো পুরুষ মানুষের স্ত্রী অনেক দূরে থাকে, সেই পুরুষ মানুষও এইভাবেই তার স্ত্রীকে আগলে রাখা উচিত। শুধুমাত্র যে বিয়ে করার পরে আপনার সমস্ত দায়িত্ব শেষ হয়ে গেছে সেটা কিন্তু নয়। একটা নারীরও অনেক অনেক দায়িত্ব রয়েছে পুরুষ মানুষের প্রতি, আর পুরুষ মানুষেরও দায়িত্ব রয়েছে অনেক বেশি তার স্ত্রীকে, তার জীবনসঙ্গিনীকে, তার ভালোবাসার মানুষকে আগলে রাখা, তার কষ্টে কষ্ট পাওয়া, তার ব্যথায় ব্যথিত হওয়া। তো প্রিয় বন্ধুরা, আমার ময়নাদের জন্য দেখুন আজকে মাছ এনেছি। এটা হচ্ছে সিলভার কাপ মাছ। এখন এটা রেডি করব। তা আপনারা সবাই ভালো থাকবেন। এরকম আপনাদের সঙ্গে আমার প্রতিনিয়তই দেখা হবে, এনি টাইম। যেগুলো আমাদের সমাজের জন্য অনেক গ্রহণযোগ্য রয়েছে, যেগুলো কথা আমাদের বাস্তবায়ন জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে, যেগুলো কথা আমাদেরকে সারাক্ষণ যন্ত্রণা দিচ্ছে, আনন্দ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, সেগুলো নিয়েই আপনাদের সাথে আমার প্রতিনিয়ত কথা বলা হবে। প্রিয় বন্ধুরা, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো সময়, নতুন কোনো স্টোরি নিয়ে। খোদা হাফেজ, টাটা।